সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় সম্বর্ধনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাজ্জাদুল হক শাহীন সর্দার, গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য জনাব নুরে আলম মাহফুজ ব্যাপারী, জনাব সেলিম সর্দার, অত্র কলেজের সহকারী অধ্যাপক বৃন্দ, সিনিয়র প্রভাষক এবং প্রভাষক বৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক যারা এসএফআর পরীক্ষা দিচ্ছ তারা কোভিড-19 যেটা আমরা করোনাকাল বলি, যার কারণে তোমাদের শিক্ষার যে সূচি সেটা 14 মাসে এসে ঠেকেছিল। তোমরা লেখাপড়ার জন্য বেসিক্যালি 14 মাস সময় পাচ্ছিলা, সেখান থেকে পিছায় যে আর 2 মাস 16 মাসের সময়ে তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমরা যে সময় ক্লাস শুরু করেছিল যে হিসাব করে দেখো এই সময়টা পেয়েছো, তা সেই দিক থেকে তোমরা আসলে একটু ভাগ্য সুপ্রসন্ন না তোমাদের দিকে যে সময়টা তোমরা কম পেয়েছো। কিন্তু এটাও সত্যি যে সিলেবাস শর্ট সিলেবাসেই তোমাদের পরীক্ষা হচ্ছে, নাকি বলো? সিলেবাস শর্ট না? সুতরাং সরকার চেষ্টা করেছে যে তোমরা যেন সেই কম সময়ে সেই সিলেবাসের তোমরা শেষ করতে পারো। আমি মনে করি যে তোমাদের শিক্ষকরা, আমাদের যে গুণী শিক্ষক মণ্ডলী আছে, তারা তোমাদের চেষ্টা করেছেন সঠিকভাবে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার। এই নিয়ে কোনো আক্ষেপ কিংবা অভিযোগ থাকার কোনো সুযোগ আছে আমি বলে মনে করি না। কি আছে নাকি? সিলেবাস শেষ আছে। যাই হোক, আমরা এই বছরে যখন তোমরা পরীক্ষা দিচ্ছ, শরীদুল্লাহ কলেজে মাত্র 175 জন পরীক্ষা দিচ্ছে, যেখানে তোরা 200-300 করে পরীক্ষা দেয়। কারণ আমাদের এখানে, আমরা একটু ভিতরে যান, ওরা গুঞ্জন করতেছে, আমরা কথাগুলো আমি একটু বলতে চাই ওদেরকে। আমাদের এখানে তোমরা 246 জন ভর্তি হয়েছিল। তো এই জন্য তাদের যে ভর্তি হয়েছিল যে সেখানে তাদের এক সাবজেক্টের পরীক্ষার্থী অনেক বেশি, তারপরে 175 জন মাত্র পরীক্ষার্থী। হ্যাঁ, আমাদের এক সময় 200-300 পরীক্ষা দিত, এখন একটু কম হয়ে সেটা আমরা এবার 108 জন পরীক্ষা দিচ্ছে। আমি যেটা দুর্ভাগ্যের কথা বলতে চাই যে 200-250 কাছে স্টুডেন্ট ভর্তি হয়েও আমার রেগুলার স্টুডেন্ট মাত্র 93 জন পরীক্ষা দিচ্ছে। এই প্রত্যাশা আমাদের ছিল আরও বেশি, কিন্তু আমরা অল্প কয়েকজন পরীক্ষার্থীকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেই নেই। আমি একাধিকবার বলেছি যাদের নাম্বার ছিল 10-এর নিচে, হ্যাঁ, তারা কয়েকজন 5-7 জন পরীক্ষা দিতে পারে নাই। শরীদুল্লাহ কলেজে কিন্তু 24-26 জন পরীক্ষা দিতে পারে না এবার। এটাও তোমাদেরকে জানায় রাখলাম, যদি তোমাদের মনে আবার প্রশ্ন জাগে যে এই কলেজে তো ভর্তি হইলে অনেক সময় পরীক্ষাতে ছাঁটাই হইতে পারে, ওখানে কিন্তু আরো বেশি ছাঁটাই হয়েছে, এই কথা আমি বললাম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা তোমাদের পরীক্ষার পরে কোচিং ফিস দিয়েছিল তোমরা 1200 টাকা। আমরা চেয়েছিলাম যে তোমরা সেটা উসুল করে নাও, কিন্তু তোমাদের কেউ কেউ কলেজে না এসে সেই টাকাটা খামাখা দিয়ে গেছে। আমরা আজকে যারা আসনি, আমি একটা হাজিরা খাতা, ইংরেজি হাজিরা খাতা অফিসে দিয়ে দিছি। তোমরা যারা আসনি তাদের আমার সঙ্গে একটু দেখা করতে পারবে। অ্যাডমিট কার্ড আমি আটকানোর কথা বলবো না, কী কারণে তুমি আসলো না আর ফেল করলে এর জবাবদিহিতা কে করবে এটুকু শুধু জানতে চাবো। আমার সভাপতি সাহেব থাকবেন, আমি থাকবো ওই সময়। কেন আমরা যে এত আহ্বান জানালাম তোমাদের যে কলেজে আসো, কলেজে আসো, হ্যাঁ, আমাদের এত মেধাবী এবং বুদ্ধিদীপ্ত শিক্ষক হাবিবুল্লাহ কলেজে, তারা তোমাদেরকে কোনো কাজে শেষ সময়ের দিকে কাজে আসবে না, এটা আমি প্রত্যাশা করি। আমাদের অভিভাবক সদস্য এবং আমাদের সরকারি অধ্যাপক একজন স্যার বলেছেন তোমাদের যে সেন্টার নিয়ে, সেন্টার আসলে সত্যি কথা বলতে গিয়ে এটা নিয়ে এই আমরা যত পেন নেই এই সখীপুরে, এত পেন কিন্তু পরীক্ষার হল নিয়ে নাই। সেন্টার এই পরীক্ষা হবে স্বাভাবিকভাবেই, হ্যাঁ, কিন্তু এখানে কলেজের জন্মসূত্রে একটু সমস্যা থাকায় সেই সমস্যাটা আমরা যাচ্ছেই না। তো এই কলেজের ছাত্ররা এখন সোলাইমানিয়া মাদ্রাসায় পরীক্ষা দেবে। এখানে নর্মালি আমাদের কলেজের একজন শিক্ষককে এখানে হল সুপার করার কথা ছিল এবং ভেদরগঞ্জে তাই হয়েছে। এটাই সভ্যতা ভব্যতার নিদর্শন। হ্যাঁ,
তা কিন্তু এটা সেখানে হয়নি। কালকে মিটিংয়ের পরে ইউনো সাহেব বললেন যে এই বিষয়টা কেন আপনারা বললেন না। তাই বললাম আমার এখানে পরীক্ষা ছিল, আমার এখান থেকে পরীক্ষা ছিল, কিন্তু আমার ইমেজ সংকট। আমি কেন নিজে আমার একজন শিক্ষক কিংবা আমাকে দায়িত্ব দেন এ কথা আমি বলবো? এটা ম্যানুয়াল অনুযায়ী অন্য কলেজে যেভাবে পরীক্ষা হচ্ছে সেইভাবে আপনারা দিবেন। যাই হোক, আমি দায়িত্ব চেয়ে নিতে চাই নাই। মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছে স্যার ওখানে রাস্তার পাশে হল এবং এটা নিরাপত্তার বিষয় আছে এবং আমাদের এখান থেকে কমিটিতে লোক নেওয়া উচিত ছিল, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো যাই হোক, ওনারা যেহেতু নিয়ে গেছে, আমরা চাই ওনাদের মতো ওনারা পরীক্ষা নিক। তবে একটা কথা জেনে রাখো, ওই কলেজ থেকে একটা চিঠি পাঠায় আছে, স্যার আপনি আপনার সহকর্মীদের নিয়ে আজকে বিকাল 3টার সময় আজকে মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং যারা ডিউটি করবে তাদের নামের তালিকা প্রেরণ করবেন। তোমরা সখীপুরে বাস করে, তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে সেন্টার নিয়ে গেছে মানে ওরাই বসে বসে পরীক্ষা নেবে, ঘন্টার পরেও পরীক্ষার পরেও ঘন্টাখানি লিখতে দেবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে অনেক সময় কাজ করেছে। আমি শুনলাম নাকি আনন্দে শরীর ছেলেরা পরীক্ষায় পড়া ছেড়ে দিছে কেউ কেউ, শুনেছো নাকি? পড়ালেখা করে কি হবে, আমিও জানি পরীক্ষা। মার্কিন সৈন্যরা আফগানিস্তানে এসে ডিউটি যুদ্ধ করেছে, একই সৈন্য আবার আমেরিকায় যুদ্ধ করে। আর পরীক্ষার ডিউটি তো শহীদুল্লাহ কলেজের স্যাররা শহীদুল্লাহ কলেজের কোনো পরীক্ষা ডিউটি করতে পারবে না, এটা জানো? কেউ কেউ জানো না, কিন্তু এরা সেন্টার নিয়ে গেছে মানে এরা ডিউটি করতে পারবে না। স্কুলের কলেজের শিক্ষক থাকলে স্কুল মাদ্রাসার শিক্ষকরা ডিউটি করতে পারবে না, আইন কলেজের শিক্ষক দিয়ে করতে হবে। কলেজ পাশের কলেজ থেকে নিতে হবে, না কিন্তু ইউনো সাহেবের কাছে অভিযোগ যাবে। আমাদের স্যার ম্যাডামরা বলেছে ওদের ছাত্ররা ওখানে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে যদি এরকম করে বলেছে তারা। আমি ইউনো সাহেবকে বলেছি নিরাপত্তা বললে বলেন কি, সঙ্গে সঙ্গে ফোন করবেন, ফুল হিট যাবে। আমি স্যারদের সম্পর্কে বলতেছি, আমাদের স্যারের মধ্যে কিছু কিছু কনফিউশন যে আমি আরেক জায়গায় যে রাজত্ব করতে গেলে আমার মানে ইয়ে নিয়ে সমস্যা হয় কিনা। সখীপুরে এত কেউ, এই যেখানে সভাপতি সাহেবরা আছেন ওনারা আছেন, সখীপুরে এখন কেউ হয়ে যায়নি যে তোমাদের আমাদের পরীক্ষার হলে যে আমাদেরকে চার্জ করবে, এরকম কেউ হয়ে যায়নি। এবং আমার যে আমার নবগঞ্জের বাড়ির ম্যাডাম, ওই যে গাজীপুরে আজিমুদ্দিন কলেজের ম্যাডাম ছিলেন ভাইস প্রিন্সিপাল, উনি বলছিলেন যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আমার সমান অধিকার, এটা আমার আইডল। এখন উনি বেঁচে আছেন, আমার ফেসবুকে অ্যাড আছেন। এই যে বিদায় সম্বর্ধনায় উনি